আমি আসলে আমরা দুজন যে সেলফিটা নিয়েছিলাম ওটা ভাইরাল হয়ে গেছে। এই জন্য আমি তোমাকে প্রথমেই ফটো নিতে মানা করেছিলাম। এখন দেখলে তার প্রমাণ। আমি কি করে জানবো যে এসব চলছে তোমার মধ্যে? হ্যাঁ বলিনি, কিন্তু ফটো তুলতেও তো মানা করেছিলাম। ছবিটা না তুললে এই সব কিছু পাল্টে যেত না আশা। আমার বাড়ির লোক, আমার বন্ধুদেরকে আমি কি উত্তর দেবো তুমি কখনো ভেবেছো? আমি কি বলবো তুমি অন্য কারোর সাথে পালিয়ে গেছো? দেখো কে কি বললো আমার সম্বন্ধে তাতে আমার কিছু যায় আসে না। আমি কি কোনো পোষা কুকুর যে আমি কারোর সাথে পালিয়ে গেছি? কোনো ভালো ছেলের সাথে পালালে আমার তাতে কিচ্ছু যায় আসতো না, কিন্তু এই লোকটা হলো একটা অপদার্থ। বাড়ির লোকেদের কাছে কি মুখে নিয়ে দাঁড়াবো আমি? এইসব দেখাচ্ছে আমি মরে গেলে ভালো হতো। সঞ্জয়, পৃথিবীতে এইসব চলতেই থাকে, বুঝলে? একদম সঠিক। আশা, প্লিজ ওকে একটু বোঝাও। এই শোন, তুই আমাকে জ্ঞান দিবি না, বুঝতে পেরেছিস? ওকে। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীতে হয় হোক না, কিন্তু আমি তো এই ধরনের মানুষ নই। সবার সামনে আমি সম্বন্ধ নিয়ে মজা করতে পারি না আশা। এসব আমি সহ্য করতে পারবো না। তুমি এমনটা কেন করলে? সঞ্জয়, এতে আমি কি করতে পারি? ওকে বলো এখান থেকে চলে যেতে। মিউচুয়াল কনসাল্টে বিয়ের আগে আমি সাইন করে দেব। যখন ইচ্ছা আমাকে ছেড়ে চলে যেও, কিন্তু বিয়ের পরে তোমার সিদ্ধান্তটা জানিয়ে দাও, সেটা যাই হোক। দেখো, এটা পসিবল নয়। আর জোকে আমি এখানে দেখেছি। ও নিজেও তো যেতে পারে। আমি বুঝতে পেরেছি, আমি কিন্তু যাব না। আরও একটা অপশন আছে। লকডাউন চলছে, তাই বিয়েটা পোস্টপন করাই যায়। বন্ধুরা, ফ্যামিলিরা সবাই ভুলে যাবে এসব। বলে দেবো যে আমরা নিজেদের মধ্যে ক্যান্সেল করে নিয়েছি। তারপর যার সাথে তোমার যাবার ইচ্ছা হয় তুমি চলে যেও, প্লিজ। আমি তোমার বিরক্ত করবো না। ওহো, তো আমি জোয়ের সাথে না গিয়ে আমি তোমার সম্মানের রক্ষা করি, এটাই বলতে চাইছো তো? আমি করব না। তুমি জানো, আমি অনেক ফোর্স করার পর জো এই ডিসিশনটা নিয়েছে। তোমার সম্মান রক্ষা আমার কর্তব্য নয়। আমি তার জন্য নিজের জীবন শেষ করতে পারবো না। কিন্তু আমি চাই না তোমার সম্মান নষ্ট হোক। এই মুহূর্তে সবাই এটাই জানে যে আমরা একসাথে রয়েছি। তাই এই মুহূর্তে তুমি এসব শুরু করলে লোকে অনেক রকম কথা বলবে আশা, যেটা আমি সহ্য করতে পারবো না। আশা, বোঝার চেষ্টা করো। এখনো আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারি। আচ্ছা, তাহলে তোমার ওকে আপন করতে সমস্যা হচ্ছে? আবে এই, আমি তোর সাথে কথা বলছি না। তুমি বলতে কি চাইছো সঞ্জয়? আমি এখানে সম্মানের সাথে থাকতে চাই, আদারওয়াইজ আই উইল ডাই অর কিল। খুব অহংকার তোমার, খুব অহংকার না তোমার? হ্যাঁ, আছে অহংকার। একজন মানুষ কিসের জন্য বেঁচে থাকে? নিজের জন্য, বন্ধুদের জন্য, নিজের পরিবারের জন্য। পরিবারের জন্য দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে। আর তারাই যদি সেই মানুষটাকে সম্মান না করতে পারে, তাহলে তার বেঁচে থাকার কোনো অর্থই নেই। তারপর আর কি যায় আসে, সে খুনি হোক বা ভালো মানুষ হোক? এরকম নির্লজ্জের মতো বেঁচে থাকার চেয়ে ভালো মরে যাওয়াটাই। সম্মান ছাড়া জীবনের কোনো মানেই হয় না। এবার শোনো আশা, হয় তুমি বেঁচে থাকবে, নয় আমি বেঁচে থাকবো। হ্যাঁ, এটা কি রকমের সিদ্ধান্ত? সঞ্জয়, দেখো, দয়া করে আমার কথা শোনো। আমি শুধু শান্তিতে আমার জীবনটা কাটাতে চাই, আর এটা আমার অধিকার। তোমার সাথে সেটা ঠিক হবে না। তোমার সাইকো ব্যবহারগুলো আমি সহ্য করতে পারবো না। কি বললে তুমি? আমি সাইকো? হ্যাঁ, এরমই কিছুটা। আমায় ভুল ভেবো না, আর এই জন্য আমায় যেতে হবে। তুমি যেতে পারবে না। আমি নিয়ে আসবো। তুই নিয়ে যাবি? তাহলে আমি এখানে কেন আছি? তোমার কি সন্দেহ আছে যে আমি আনবো না? সঞ্জয়, সঞ্জয়, সঞ্জয়।
আমাকে যদি জেলে যেতে হয় যাব। এখন নিজের হুঁশ ফিরে পেয়েছো? আসুক পুলিশ। তোমার মধ্যে কি হিম্মত আছে? তোর মতন মানুষকে মারার হিম্মত রয়েছে আমার ভেতরে। তোমার মধ্যে যদি হিম্মত থাকে তাহলে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আয় না, দম থাকলে আমাকে মেরে দেখা। আমি এখানে লড়তে আসিনি, আমি ওকে সাথে নিতে এসেছি। আশাকে সঙ্গে করে নিয়ে যাব। আশা, ইটস আ ট্র্যাপ। পরে কিন্তু এই লোকটা পাল্টে যাবে। যখন বদলে যাবে তখন আমি দেখে নেব। অন্ততপক্ষে জো নিজের পার্সোনালিটি কারোর থেকে লুকায় তো না। তুমি তো সেটা করতে পারবে না। একদম ঠিক। আমি তোমাকে আবার বলছি, পুলিশকে আর তোমার মাকে বলতেই হবে। আমার ফ্যামিলির মাথা নত হলে তোমার ফ্যামিলির হবে। আমার মায়ের জোকে নিয়ে কোনো প্রবলেম নেই, আর এই সম্মানহানি পুরো দুনিয়া একদিন ভুলেই যাবে। তোমার মতন চিন্তাধারা হলে কোনো প্রেম এই পৃথিবীতে সফলই হতো না, তাই না জো? ঠিক আছে, তাহলে আগে পুলিশকেই জানাই। এবার তোমার ইমেজেরও 12টা বাজিয়ে ছাড়বো। পুলিশ যদি জানতে পারে তাহলে গ্রামের লোকেরাও জানতে পারবে, আর তোমার বন্ধুরাও। তারপরে শুধু একটাই জিনিস হবে। সেই জন্যই তো আমি তোমাকে বারবার বলছি। তো তুমি যেটা করতে যাও করো, যাও পুলিশকে ডেকে আনো, আমি ওনাদের বলবো। আর তাতে সবার আগে তো আমি তোমার থেকে ছুটকারা পাবো, কারণ আমি ওদেরকে বলবো যে আমি কাকে ভালোবাসি আর কাকে নয়। বুঝে গেছো? আমার প্রিয় সঞ্জয়, আমাকে কোনো পুলিশই জেলে পাঠাতে পারবে না। আমার কাছে সাউথ আফ্রিকার পাসপোর্ট আছে, আমি ওখানকার সিটিজেন। আশা আমাকে এখানে ডেকেছে, আমি তাই চলে এসেছি। ও আমার সাথে যেতে চায়, তাই ওকে নিয়ে যাব। কোন রুলটা ভাঙছি আমি? আশা, তুমি কি পাগল হলে? ও তোমাকে আর কখনো ইন্ডিয়াতে আসতে দেবে না। এত বছর ধরে আমি ভারতেই আছি, আমি বাইরের জগতও দেখতে চাই, তাই না? তুমি শুনে নিয়েছো তো, অন্য মেয়ে খুঁজে নাও তুমি। আর আমি যদি বলি আমি ওকেই বিয়ে করবো, তাহলে? আশা, পৃথিবীর কোনো ছেলেই এসব বিশ্বাস করতে পারবে না। তুমি আমাকে বিশ্বাস করতে পারো। বিয়ের আগে আমি এই টপিক আর কোনো কথাই বলবো না। তুমি ওকে এক্ষুনি এখান থেকে যেতে বলো, নয়তো আমাদের দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। তোমাকে এর জন্য কিন্তু পরে আক্ষেপ করতে হবে। আশা, তুমি যদি ওকে বিয়ে করো তাহলে এটাই হবে। প্রত্যেকটা মুহূর্ত ওর কাঁদতে কাঁদতেই কাটবে। তোমার অধিকার দেখানো, সব ব্যাপারে মাতব্বরি করা, এটাই প্রমাণ করছে তোমার সাথে একটা মুহূর্ত ও আনন্দে কাটাতে পারবে না। তোর কথা শুনি বোঝা যাচ্ছে তুই একজন বিশাল বড় জোচ্চোর। তোর কোনো অ্যাড্রেস আছে, হ্যাঁ? না শুধু বড় বড় ডায়লগ মারছিস? এরকম বলো না। দেখো, তুমি এটা দেখতে পাচ্ছ? আমার উপর বন্যপ্রাণী অ্যাটাক করেছিল। আমার শরীরে বন্যপ্রাণীর হামলার আরও অনেক চিহ্ন রয়েছে। আমি নিজের জীবনটা পাথর, জঙ্গল আর কাঠের মধ্যে কাটিয়ে থাকি। তুমি আমাকে বলো, তোমার অ্যাড্রেস কি? একবার আমার শরীরটা তো দেখো। জানো তুমি, একবার একটা সিংহ আমার উপর হামলা করেছিল। তুমি কি জানো সেটা? ও আমার পিছন থেকে সিংহটাকে গুলি করেছিল। দ্বিতীয় দিন ওই রক্তের ছাপ দেখে দেখে আমি ওর পিছু করি। শুধু 10 মিটার দূর থেকে ও আমার উপর হামলা করে, আর তখন দ্বিতীয় গুলিটা লাগে। ওই গুলিটা ওর গলায় লেগেছিল, ঠিক এই জায়গাটায়। যদি ওই গুলিটা ওর না লাগতো তাহলে আমি আর বাঁচতাম না। এটা সঠিক যে আমি জিতে গেছি। তোমার কি মনে হয় মিথ্যে বলছি? হ্যাঁ। আশা, এক কাপ কফি দাও না, ওর জন্যও নিয়ে এসো। আসলে আমাদের এক কাপ কফি খাইয়েই ওকে বিদায় দেওয়া উচিত। যাও। তোমাকে কি আমি সাহায্য করব? না জো। থ্যাংক ইউ।